নিষ্ঠুর নদী এই বাড়ির উঠান খেয়েছে, আগুনে খেয়েছে। এখন দেখুন দরজার সামনে এসে দরজায় কড়া নাড়ছে শেষ আশ্রয়টুকু খাওয়ার জন্য। দেখুন এই যে দেখুন কতটুকু স্পেস ফাঁকা আছে, আপনারা দেখেন এক হাত মাত্র ফাঁকা রয়েছে, তাও আবার হাতের মধ্যে কত রকম ফাটল ধরেছে। এটা হয়তো আজ বা কালকের মধ্যে অথবা যদি আধা ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা ধসে পড়তে পারে। দেখেন তো ওখানে বাচ্চাগুলো নেওয়ার মতন, কিন্তু তারপরেও কোন আল্লাহ কোনটা থাকছে। এই আল্লাহ রসুলের নাম নিয়ে যদি চোখ দিয়ে না দেখতে পারলে না, তাহলে তো আর এই বাচ্চাটাকে তুলবার পারলো না। এনে দেখতে পায় এই বাচ্চাটা খোঁজ পায়, সাথে সাথে বাচ্চাটা তোলা হয়েছে। আবার যদি হ্যাঁ হ্যাঁ আবার যদি গেলে এইরকম হয়, এই যে আবার পানি হলে পারে যদি গেলে আবার ভাঙন ধরে। এই দেখছেন, এই দেখেন ফাটন ধরছে। এই আমরা যে এখন এই বাড়ি ভিটে ছেড়ে যে কোথাও যাব সে মতন নাই। আমাদের এই ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি ছিল কিন্তু ওই নদীর মধ্যে, ওখান থেকে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে আছে। আমাদের জমিও নাই সেরকম। এখনো যদি গেলে আপনারা যদি সহযোগিতা করে যদি গেলে সরকারের কাছে আবেদন করেন, একটা এভাবে ব্লকটা যদি গেলে পরে, তাহলে ব্লকের উপরে আমরা এই বাচ্চাগুলো নিয়ে অবস্থানে এখানে আমরা জীবন কাটাতে পারি। প্রিয় দর্শক, আমি যে জায়গায় অবস্থান করছি এই উঠানে ছিল একসময় শিশুদের হাসির শব্দ, বয়স্ক যারা আছে তাদের গল্পের আড্ডাখানা ছিল এই জায়গাটা। কিন্তু এখন শুধু সেখানে পানির গর্জন ছাড়া আর কিছু শোনা যায় না। তারা প্রতিনিয়ত এখান থেকে ঘর বাড়ি সরিয়ে পেছনের দিক নিয়ে যায়, পেছনের দিক নিতে নিতে তারা কিন্তু একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছে। এই যে দেখুন, হ্যাঁ আপনারা আমাদের বাড়ি ঘর নদীর মধ্যে চলে গেছে বাবা। ইটের ঘর আসলো, ইট তো ভাঙ্গা, ইট ভাঙ্গা তো দেখাই যাচ্ছে, ইট ভাঙ্গা দেখা যাচ্ছে বাবা। ঘরের মধ্যে ঘরের ভেতর পড়ে দুটো বাচ্চা আমার পড়ে গেছিলো। সে বাচ্চা দুটোকে কাম্বি করে তো তুলে তো আমার হাত ভেঙে আছে, আমি তো হাত ভেঙে নিয়ে পড়ে আছি। তা আমাদের খুব চেষ্টা করবেন বাবা, আমাদের আশারিটা ঠিক মতন থাকে, বলবির ব্যবস্থা করেন বাবা। আমরা না জানি এই জায়গাটা জানা থাকিয়ে পাই বাবা। খুবই কষ্ট হয়েছে বাচ্চা কাচ্চাই নিয়ে। রাতে ঘুম পেড়ে পাই না, দিন ঘুম পেড়ে পাই না, সব সময় এখন পর্যন্ত খাই দাই ঠিক মতন করিয়ে নি বাবা। আমরা থাকি কিভাবে? রাতের দিনে রাত যায়, দিনে রাতের চিন্তা রাত যায়, দিনের চিন্তা দিন যায় বাবা। ঘুম পাড়তে পারি না, খাইতে পারি না, কোনো আরাম পাইছে না। যে ঘরটা ছিল সেটা কিন্তু সদ্য সরানো হয়েছে। তারা প্রতিদিন এভাবে স্ট্রাগল করে যাচ্ছে, প্রত্যেক দিন তারা কাজ করে শান্তি পায় না। তারা কোথাও কর্মও যেতে পারে না, কারণ তারা সবসময় দাঁড়িয়ে এইসব আসবাবপত্র সরানোর কাজে ব্যস্ত থাকে। আর রাত্রে তো তারা ঘুমাতে পারে না, কারণ তারা রাত্রে ঘুমাতে গেলে আর মনে করে যে কখন না জানি নদীতে তাদের বাড়িটা বা ঘরটা পড়ে যায়। নদী এই বাড়ির কি কি কেড়ে নিয়েছে আমি যদি নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, আমি ভিডিওটা স্কিপ করবো না, আপনারাও স্কিপ করবেন না। আমি অনেকটা কষ্ট করে আমি নিচে নামতেছি। দেখুন এখানে কিন্তু আমি একটা ঘরের আসবাবপত্র ভাসতে দেখলাম। এই যে ঘরের কাঠিটা দেখতে পাচ্ছেন, আমি একেবারে নিচ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ইটগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি ইটগুলো দেখাবো। আমি অনেকটা কিন্তু রিস্ক নিয়ে নিচে এসেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। তো আমার ভয় হচ্ছে, কারণ এই মাটিগুলো মানে দেখুন হালকা টাচ করলে কিন্তু ভেঙে যাচ্ছে। তারপরও আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য নিচে চলে আসলাম। দেখুন এখানে যদি আল্লাহ না করুক অল্প একটু 19-20 হয়, আমার কিন্তু বিপদ হতে পারে। প্রিয় দর্শক, এই যে ইটগুলো দেখা যাচ্ছে, এই ইটগুলো একটা ঘরের ইট ছিল। সেই ঘরটা কিন্তু নদীতে ভেঙে গেছে। সেই ঘরটা কত সময় লেগেছে, কতটা পরিশ্রম লেগেছে সেই ঘরটা তৈরি করতে, সেই ঘরটা কিন্তু নদীর নিমিষেই কেড়ে নিয়েছে। আর আমি যদি উপরটা দেখাই আপনাদেরকে, দেখুন এই যে ঘরটা অনেকটা বিপদসীমার মধ্যে, আমি কিন্তু নিচে আছি, আমার অনেকটা ভয় ভয় করতেছে। আপনারা ভালো করে যদি একটু খেয়াল করে দেখেন, দেখুন খুবই ঝুঁকির মধ্যে রয়েছে, খুবই ঝুঁকি। আর এখানে তো আপনারা ইট দেখতে পাচ্ছেন, বিভিন্ন আসবাবপত্র দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখুন এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন বাঁশঝাড়টা একেবারেই বিপদসীমার মধ্যে, কখন না জানি বাঁশঝাড়টা চলে যায় নদীতে। দেখুন ইটের ঘর তৈরি করতে শুধু ইট সিমেন্ট বালি লাগে না, এই ইটের ঘর তৈরি করতে অনেকটা স্বপ্ন, অনেকটা বছরও লেগে যায়, অনেকটা পরিশ্রমও লেগে থাকে। সেই স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষাগুলো নিমিষেই শেষ করে দেয় এই নদী। প্রিয় দর্শক, আমি আর এখানে বেশিক্ষণ অবস্থান করব না, কারণ আমার খুব ভয় করতেছে। মাটিগুলো একেবারেই বালি মাটি মনে হচ্ছে। এই যে দেখুন হালকা টাচ করলে কিন্তু মাটিগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন হালকা টাচ করলে, আমি এখন একটু ওঠার চেষ্টা করব, কারণ আমার একটু ভয় লাগতেছে। তো দেখুন তারা কতটা স্ট্রাগল করে জীবিকা নির্বাহ করতেছে। যদি সরকারের নজরে এই বিষয়টা পৌঁছে যায়, তাহলে আমার মনে হয় তারা একটু হলেও, এখানে জানি কি দেখলাম আমি, একটু হলেও তারা নদী ভাঙন রোধ থেকে বাঁচতে পারবে। তাদের শেষ আশ্রয়টুকু এখনো যতটুকু বেঁচে আছে
তা দিয়ে তারা জীবনটা পার করতে পারবে যদি নদী ভাঙনটা রক্ষা করা যায় আর কি। তো দেখুন কতটা খাড়া, প্রায় এখান থেকে 20 ফিটের মতো খাড়া। আর যখন নদীর পানি কমে যায়, যখন নদীর পানি বেশি কমে যায় তখন কিন্তু বেশি খরস্রোত হয় আর নদী ভাঙনটা আরও বেশি হয়, প্রতিদিন কয়েক ফুট করে ভাঙে। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, দেয়ালটার প্রত্যেকটা কোনায় কোনায় ফেটে গেছে, বিশেষ করে গোড়াটা ফেটে গেছে। দেখুন এই যে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আপনারা দেখুন, এই যে এই ঘরটা দেখুন কতটা বিপদসীমার মধ্যে রয়েছে এই ঘরটা। তারপর পুরো দেয়ালটা দেখুন কি অবস্থা হয়েছে। এই যে দেখুন এখান থেকে ভালোভাবে দেখুন, এই যে বড় দেয়ালটা ফাটল ধরেছে, এই যে দেখুন এই যে ফাট ধরেছে। আমি যে জায়গা দাঁড়িয়েছি, এই যে আমার পা দুখান দেখা যাচ্ছে, এই যে আমি কিন্তু একেবারে বিপদ সীমার মধ্যে রয়েছি, কখন না জানি আমার পাটা পড়ে যায়। এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাটল ধরেছে, এই যে প্রত্যেকটা জায়গায় এই যে দেখুন, এই যে দেখুন ফাটল ধরেছে। আমি যদি এখান থেকে দেখাই কত দূর ফাটল ধরেছে দেখুন, প্রায় এই যে দরজাটা আপনাদের দেখতে পাচ্ছেন, এই দরজার সাথে কিন্তু ফাটলটা দেখা যাচ্ছে। এই যে মানে যদি ভেঙে যায় তাহলে কিন্তু দরজার কাছাকাছি পর্যন্ত ভেঙে যাবে এবং এমনকি দরজা সহ কিন্তু ভাঙতে পারে। প্রিয় দর্শক, নদী শুধু দেয়ালই ভাঙছে না, ভাঙছে এই পরিবারের স্বপ্নগুলো, স্মৃতিগুলো, সম্পদগুলো, শেষ আশ্রয়টুকু। দেখুন এই পুরো দেয়ালটা কিন্তু ফাটল ধরেছে। আমি যদি আপনাদেরকে নিচ দিয়ে দেখাই, নিচ দিয়ে কিন্তু ফাটল দেখা যাচ্ছে। এই যে দেখুন, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই যে দেখুন ফাটল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পরিবারের সদস্যরা যারা, তারা কিন্তু প্রতিনিয়ত এই বাড়ি ঘর সরানোর কাজে ব্যস্ত থাকে। দেখুন তারা এই ঘরটা কিন্তু বিপদ সীমার মধ্যে রয়েছে। এই যে দেখুন, আমি যদি ফাটলটা ভালোভাবে দেখাই, এই যে দেখুন ফাটল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাটলটা দেখুন। আর এই ঘরের আসবাবপত্রগুলো কিন্তু সরানো হচ্ছে, কারণ এই ঘরটা একেবারে বিপদ সীমার মধ্যে রয়েছে। আমি ওই পাশ থেকে আপনাদেরকে দেখালাম, দেখুন এখানে কতটা ফাটল দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার চুলা বলা হয়, চুলার পাশ দিয়ে কিন্তু ফাটল দেখা যাচ্ছে। এই যে ফাটল, এই যে ফাটল দেখা যাচ্ছে, এটা ঘরের ভেতর দিয়ে, এটা ঘরের ভেতর দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এই যে ফাট ধরেছে দেখুন, এই ফাটটা কিন্তু আমার মনে হয় না যে 24 ঘন্টা থাকতে পারবে। এই যে দেখুন অলরেডি কিন্তু এমনি এমনি পড়ে যাচ্ছে। এই যে মাটিটুকু পড়ে গেল, এই যে এখান থেকে মাটিটুকু পড়ে গেছে, এই যে দেখুন। তার মানে এটা বেশিক্ষণ আর থাকবে না, দাঁড়িয়ে থাকবে না বেশিক্ষণ। দেখুন তারা এতটা কষ্টের ভেতর থাকার পরেও তারা কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভোলে নাই। তাদের এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। তো যারা ভিডিওটা দেখছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, এই মানুষগুলোর কষ্টগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দয়া করে এখানে কিছু অন্তত বস্তার ব্যবস্থা করে দিবেন, অথবা ব্লক যদি দেওয়া সম্ভব হয় তারা দিবেন, যাতে যেটুকু আশ্রয় আছে এখন সে ততটুকু আশ্রয় যেন শেষ পর্যন্ত টিকতে পারে, অর্থাৎ তারা যেন এই আশ্রয়ে জীবন পার করতে পারে।